Today discuss about why thick thin complaint in fabric come from yarn market. আজকে আলোচনা করতে যাচ্ছি যে থিক থিন যে কমপ্লেনটা আছে এটা আসলে ফ্যাব্রিকে কি কারণে আসে, ইয়ার্ন মার্কেট মানে সুতার মার্কেট থেকে কেন এই কমপ্লেনটা চলে আসে, এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই থিক থিন কমপ্লেনটা কিন্তু আপনার কমন একটা কমপ্লেন, ঠিক আছে। তো এটা কি কারণে আসতে পারে, যেমন ধরুন আপনার ইম্যাচিউর ফাইবার, হ্যাঁ। তো এই যে কটনটা আমরা নিয়ে আসি, যে কটনটা আমরা চেক করি এসবিআই দিয়ে, সেই কটনটা যেন আপনার ম্যাচিউর হয়। ইম্যাচিউর হলে কিন্তু আপনার পরবর্তীতে ইয়ার্নের মধ্যে থিক থিন চলে আসতে পারে। তো ইম্যাচিউর ফাইবার আসলে বিভিন্ন ইফেক্ট আছে। ইম্যাচিউর ফাইবার যদি হয় আপনার সেটাতে কাপড় বানানো হলে কি হবে যে সেখানে কিন্তু আপনার মানে ডেড ফাইবার হিসেবে, হ্যাঁ, অর্থাৎ সেটা হচ্ছে ডেড ফাইবার হিসেবে, ডেড কটন হিসেবে আমরা সেটা বলে থাকি, ঠিক আছে। তো এটা যদি কাপড় বানানো তাহলে কিন্তু আপনার কি হবে যে কমপ্লেন চলে আসবে, ডেড ফাইবারের যে কমপ্লেনটা সেটা চলে আসবে। অর্থাৎ যদি আপনার ফাইবারটা ইম্যাচিউর হয়, ধরুন 0.80, হ্যাঁ, আমি লিখেছি যে অ্যাবভ 0.80 এর উপরে হতে হবে। সাধারণত আমরা ভালো কটনে দেখতে পাই যে 0.88, 0.85, 0.87, ইটস ওকে, এটা সবচেয়ে ভালো 0.84। তো এগুলো কিন্তু এই যে এই সংখ্যাগুলো যে আছে, হ্যাঁ, 0.8, 0.85, 0.87, 0.84, এগুলো এরকম হলে কিন্তু আপনার এইচবিআই টেস্ট আমরা যখন করি তখন কিন্তু এটা এই রিপোর্টটা চলে আসে। রিপোর্টে যদি এরকম থাকে তাহলে আমাদের মনে করতে হবে যে আমাদের পরবর্তী প্রসেসটা ভালো হবে, ঠিক আছে। তো যা হোক, আমাদের সর্বোপরি কথা হচ্ছে যে সেটার জন্য ম্যাচিউর হয় ফাইবারটা। তারপর হচ্ছে ফাইবার ফাইনেসের কারণে কিন্তু আপনার থিক থিন যে কমপ্লেন সেটা চলে আসতে পারে। নেক্সট হচ্ছে ইফ সিবি ভ্যালু ইনক্রিজ ইন কাটিং মেশিন, যদি আপনার কাটিং মেশিনে সিবি ভ্যালু বেড়ে যায় সেক্ষেত্রে থিক থিন ইয়ার্নের মধ্যে চলে আসতে পারে। দেন হচ্ছে ইফ ব্যাডলি স্লাইবার ক্যান হ্যান্ডেলিং ইন ব্যাক প্রসেস। তো অনেক সময় আমরা দেখতে পাই যে যারা অপারেটর আছে তারা কিন্তু ব্যাক সাইডে যে স্লাইবার ক্যানগুলো আছে সেগুলো কিন্তু রাফলি আপনার হ্যান্ডেলিং করে, দেখা গেলো যে সেটা মাঝখানে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো যার কারণে সেখানে একটা স্ক্র্যাচ পড়ে কিংবা এলোমেলো হয় স্লাইবারটা, হ্যাঁ, যার কারণে আপনার এটা ইয়ার্নের ইফেক্ট পড়ে, থিক থিন কমপ্লেনটা মার্কেট থেকে চলে আসতে পারে। তো নেক্সট হচ্ছে কট এন্ড অ্যাপ্রন ড্যামেজ। তো যদি আপনার কট অ্যাপ্রন ড্যামেজ থাকে, স্ক্র্যাচ থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো সাথে সাথে রিপ্লেস করতে হবে। ধরুন আপনার কট নিয়ে এসেছেন আপনার 30 মিলিমিটার, হ্যাঁ, সাপোজ। তো এটা আপনার যে অপারেটিং যারা করে তারা হয়তো নাইফ কিংবা ওয়্যার ইউজ করার কারণে সেটা মাঝখানে কিন্তু আপনার কি হয় যে স্ক্র্যাচ পড়ে, তাই না। স্ক্র্যাচ পড়লে সেটা আপনার কাটা থাকে, স্ক্র্যাচ পড়ে, যার কারণে এটা আপনার সুতার উপরে একটা ইফেক্ট পড়ে, হ্যাঁ। থিক থিনের একটা কমপ্লেন মার্কেট থেকে চলে আসতে পারে ফ্যাব্রিকের মধ্যে। তো এটা 30 মিলিমিটার থেকে কি হয় যে আপনার গ্রাইন্ডিং করতে করতে সেটা আপনার 27 মিলিমিটার, 28 মিলিমিটার চলে আসে, হ্যাঁ। তো আপনি যতই গ্রাইন্ডিং করেন, কটটা গ্রাইন্ডিং করার পরে কিন্তু একটা টাইমে কি হবে, বারবার গ্রাইন্ডিং করার কারণে সেটা কিন্তু আবার ভেসে উঠবে, ঠিক আছে। এই জন্য কট আপনার খুব দ্রুত কিন্তু আপনার রিপ্লেস করাটা ভালো। তো এক কথায় যে ড্যামেজ কটার পর্যন্ত আমরা মেশিন আমরা চালাবো না, সেটা চালালে কি হবে, মার্কেট থেকে থিক থিন কমপ্লেনটা চলে আসতে পারে। তো নেক্সট হচ্ছে ক্রস রবিং ইন রিং মেশিন। তো আপনার হচ্ছে যে অনেক সময় কি হয় যে রিং মেশিনে যে ক্রস রবিং এরকম থাকে, ঠিক আছে, ক্রস রবিং থাকে, যে এখন আপনার হেয়ারনেস বাড়তে পারে, হ্যাঁ, কিংবা যে আপনার থিক থিন যে কমপ্লেনটা মার্কেট থেকে সুতার মধ্যে থিক থিন আর সুতার মধ্যে কিন্তু থিক থিন চলে আসতে পারে, যার কারণে মার্কেট থেকে আপনার ফ্যাব্রিকে একটা এই থিক থিনের কমপ্লেনটা চলে আসতে পারে। তো আপনার আমাদের সেটা খেয়াল রাখতে হবে, যারা অপারেটিং করে তাদের সাথে মিটিং করে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, যাতে করে তারা ক্রস রবিং সেটা অ্যাভয়েড করে, সাথে সাথে যেন সেটাকে ঠিক করে চালায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসলাম, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।